নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর কাছে মঙ্গলবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। দ্রুতগতির একটি বালি বোঝাই লরির ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেলের চালক। দুর্ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে ধাওয়া করে ঘাতক লরিটিকেও আটক করে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীটির নাম মধু হালদার। তার বাড়ি নবদ্বীপের ভরপাড়া এলাকায়। বাবা পেশায় মাছ বিক্রেতা। আহত যুবকের নাম অনিকেত রায়। তার বাড়ি নবদ্বীপের প্রফুল্লনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে অনিকেত এবং মধু মোটরসাইকেলে করে গৌরাঙ্গ সেতু এলাকায় ঘুরতে যান। সেতুর পাশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চা খাওয়ার পরে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নবদ্বীপের তরুণ সংলগ্ন এলাকায় পৌঁছতে কৃষ্ণনগর থেকে আসা একটি দ্রুতগতির বালি বোঝাই লরি তাদের মোটর সাইকেলে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার জেরে মোটর সাইকেলের চালক অনিকেত রায় রাস্তার বাঁ দিকে ছিটকে যান, কিন্তু পিছনে বসা মধু হালদার চলন্ত লরির নিচেই পড়ে যান। স্থানীয়রা চিৎকার করে লরিটিকে থামানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অভিযোগ, লরি পরপর 4টি চাকা তরুণীর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর লরিটি দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটিকে আটক করে। মৃতদেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক লরির চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গৌরাঙ্গ সেতু থেকে নামার মুখে কোনো স্পিড ব্রেকার বা বাম্প না থাকায় অধিকাংশ ভারী যানবাহন বেপরোয়াভাবে গতিতে চলাচল করতে থাকে। এর আগেও ওই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। অবিলম্বে দুর্ঘটনাপ্রবণ ওই অংশে স্পিড ব্রেকার, গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সতর্কীকরণ সাইনবোর্ড বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত তরুণীর পরিবার এবং এলাকাতে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমি পরে ছিলাম না, এখানে শুনলাম একটা মেয়ে একটা ছেলে মোটরসাইকেলে আসছিল আর লরিটা এদিকে রানিয়ে ছুটে আসছিল। যেই রানিকে ওভারটেক করেছে রাস্তা, এই মুহূর্তে হ্যান্ডেলের বেঁধে মেয়েটা পড়ে গেছে ছিটকিয়ে। ছেলেটা চলে গেছে বাঁদিকে, মেয়েটা পড়ে গেছে রাস্তায়। পড়ার সঙ্গে সঙ্গে মেয়ে ডেড। কোন জায়গায় হয়েছিল? কোন জায়গাটা আমাদের ডান দিকের জায়গা হোক, বাঁদিকের জায়গা হয়েছে লরির সঙ্গে। ষোলো টাকা লরি কৃষ্ণনগরে আসছিল, রেলগেটের দিকে যাচ্ছিল। আর ওরা এখানে ঢুকবে আর কি। এই বাড়ি এখানে, এই তো ভরপাড়ায় বাড়ি। এই তো ভরপাড়া। আমরা চাইছি এখানে এখানে বিস্তার করেছে না, ওই ডিসেম্বরের পায়ে হয়ে দাম পাঠা দরকার। গাড়িটা যাবে 16 সেখানটায়, আর এখানে প্রত্যেকটা গাড়ি। আমার নাম বিশ্বনাথ ঘোষ, কোয়েলডাঙ্গা রোড, ঘোষপাড়া। এই যে মেয়েটা আসছিল আর ছেলেটা আসছিল গাড়ি করে চালিয়ে, বাইকে ছিল। আস্তে আস্তে গাড়িটা স্পিডে আসে, উনি ওভারটেক করে গাড়িটাকে মারে ধাক্কা সামনে চাকায়। মেয়েটা চাকার তলায় পড়ে যায় আর দ্বিতীয় ছেলেটা ছিটকি পড়ে যায়। আর এই ব্রিজ থেকে কোনো বাম্পার আমাদের এখানে নেই, একটা বাম্পার নেই। এত দোকান পাশারি আছে, একটা বাম্পার নেই। আমরা চাইছি ব্রিজ থেকে নামার পথেই যে বাম্পার গুলো হ্যাঁ ঘটছে, গাড়ি তো হাই স্পিডে চলছে গাড়ি। হ্যাঁ, আরো কত ঘটেছে এখানে মনে হয় 15-20টা প্রায় 10টা কি বলেছে। বাম্পারের কথা বলছি, বাম্পারটা দেওয়া দেখো ওই বিশ্রাম করে পাশ হয়ে গিয়ে এখন এসছে গাড়ি, রানিং এ ছেড়ে দেয় গাড়ি, আর এখানে পাশ হতে পারছে না। লোক ঢুকবে রাস্তায়, ঢুকতে পারছে না। অ্যাক্সিডেন্টটা হচ্ছে এইভাবেই। যেখানে আমাদের 15 টাকা 14 আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। এখানটা দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। আমরা বেশ কদিন ছিলাম, অন্যটা ঘটনা ঘটেছে এখানটায়। দাঁড়িয়ে চাটা খাচ্ছি, ওই সময় ওইখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, মেয়েটা ছেলেটা দাঁড়িয়ে আছে, রাস্তাটা ওভারটেক করবে আর গাড়িটা ওদিকে আসছে। ওরা বুঝতে পারেনি গাড়িটা চলে এসছে, ওরা যদি ওভারটেক করতে গেছে এমন সময় গাড়িটা
চাকার তলায় পড়ে আছে মহিলাটা। এবার তখন মহিলাটা বেঁচেছিল, আমরা দেখছি, আমরা দাঁড়াতে বলছি দূর থেকে, দাঁড়াও দাঁড়াও, কোনো দাঁড়ানোর সিন নেই। ছেলেটা বাবা বলছে দাঁড়াও দাঁড়াও, তখন ট্রেনে করে যাবেন, তখন পেছনের চাকায় পরপর করে 4টে চাকায় মাথাগুলো একদম আওয়াজ শুনতে পেলাম। আমরা দাঁড়িয়ে এখানে একদম স্ট্যান্ড দাঁড়িয়ে আছি, বারবার করে আমরা চাকাচ্ছি। তার পেছনে গাড়িটার পেছনে বেরোলাম, ওখানে পুলিশ অফিসার ছিল, তাদেরকে বললাম স্যার আপনারা ধরুন, দিয়ে ওরা পুলিশ অফিসাররা গিয়ে গাড়ি নিয়ে ধরেছে গাড়িটাকে। হ্যাঁ, মেয়েটা আমাদের এখানকারই মেয়ে, ওরা বাবা মাছ বিক্রি করে। না, মেয়েটার নাম জানো না। না, ছেলেটাও ছিল না, ছেলেটা দুজনায় ব্রিজে চা খেতে গেছিল। আপনার আমার নাম নারায়ণ সাহা, এখানে মোটের পাশে। এটা আপনার ব্রিজটা পার করে কোলের ডাঙ্গা